হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। পাকা কাঁঠাল কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, আবার কেউ পছন্দই করেন না। তবে কাঁঠালের বিচি পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছে। কারণ কাঁঠাল বিচি দিয়ে যাহা রান্না করা যায় সবই খেতে সুস্বাদু হয়। আমার চ্যানেলেও আমি কাঁঠাল বিচির অনেক রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবাই দেখেছেন, না দেখলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তবে আজ আমি কাঁঠাল বিচির একটা ভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো কাঁঠাল বিচির কোপ্তা কারি। আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। তো রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু বড় বড় দেখে কাঁঠাল বিচি নিয়ে উপরে সাদা কুসা ফেলে ভেতরে লাল কুসাটা ছেঁচে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে সিদ্ধ করলে তাড়াতাড়ি হবে, তো ঢেকে আমি সিদ্ধ করে নিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। তবে খুব মিহি করে ভাঙতে হবে না, এরকম একটু টুকরো টুকরো রাখলে খেতে ভালো লাগবে। তো সবগুলিকে ভেঙে এর মাঝে আধা চা চামচ হলুদ গুঁড়ো, কয়টার চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ভর্তি করে 3 টেবিল চামচ আটা দিয়ে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন কিংবা চাল বেটেও দিতে পারেন। হাতের কাছে আটা, ময়দা বা চাল বাটা সে যেটাই থাকুক সেটা দিলেই চলবে। এখন আমি একটু জল দিয়ে সব উপকরণকে কাঁঠাল বিচির সাথে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। জলটা খুব বেশি দেওয়া যাবে না, আন্দাজ মতো দিতে হবে যাতে করে মাখাটা একটু শুকনো টাইপের হয়। বেশি নরম করে মাখলে এই কোপ্তাগুলো ভাজতে খুব সময় লাগবে এবং মুচমুচে ভাবটা ভেতর থেকে আসবে না। ভালো করে শুকনো করে মেখে নিয়ে এখন আটা ধুয়ে আন্দাজ মতো এই মাখা থেকে নিয়ে চ্যাপটা করে কোপ্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে কোপ্তাগুলো বানাতে পারেন। সবগুলোকে একইভাবে বানিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে একে একে কোপ্তাগুলো তেলে দিয়ে নিচ্ছি। একসাথে যতটা ভাজা যায় ততটাই দিয়ে নেব। আগুনটাকে একদম লোতে রেখে ভাজলে ভেতর থেকে মুচমুচে ভাবটা আসবে। তা না হলে বাহিরে শুধু লাল হবে, ভেতরটা একদম নরম থাকবে। উল্টে পাল্টে কয়েকবার আমি মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন চুলায় আবারও প্যান বসিয়ে কোপ্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকে দিয়ে নিচ্ছি এর মাঝে ফোড়ন, আদা চা চামচ কালো জিরে, একটা তেজপাতা। এই দুটোকে একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি আধা কাপ টমেটো পেস্ট, 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। সাথে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। চিনিটাকে মশলার সাথে মিশিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল বিচির কোপ্তাগুলো। এখন একটু ঢেকে দিয়ে দেব। মিডিয়াম আছে 4-5 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর শুকাবো না, এটুকু গ্রেভি রাখতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই শুকিয়ে যাবে। তো আমি এখন আগুনটা নিভিয়ে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠাল বিচির কোপ্তা কারি। আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কোপ্তাগুলোর ভেতর গ্রেভিটা ঢুকেছে বলে কোপ্তাগুলো আগের থেকে সাইজে কতটা বড় হয়েছে এবং ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা যে সুস্বাদু হবে। কাঁঠাল বিচি থাকতে থাকতে ভিউয়ার্স এই রেসিপিটি অন্তত একবার তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।